প্রিটার্ম বা লো বার্থ ওয়েট বেবি যাদেরকে আমরা বলি, প্রিটার্ম বেবিরাও ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা কম জন্ম ওজন হয়। খুব কম বাচ্চারাই হয় যারা কিনা স্বাভাবিক। কম জন্ম ওজন বলতে যাদের ওজন 2.5 কেজির নিচে হয় তাদেরকে বলা হয় কম জন্ম ওজন শিশু। তো সেই সব শিশুদের খাওয়ানোটা একটু খুব চ্যালেঞ্জিং বিষয়, তারপরেও কিন্তু সেটা অসম্ভব কিছু না, সম্ভব। এই সময় দরকার মার একটু ধৈর্য এবং মাকে সহযোগিতা করা। মা সহযোগিতাটা খুবই দরকার, কারণ আমরা অধিকাংশই আমরা কোনো কিছু হলেই প্রথমে আমরা মাকে দোষটা দিই, এবং মা কিন্তু বিশেষ করে গর্ভবতী থেকে এই দুগ্ধদানকালীন এই সময়টা মার কিন্তু একটা বড় একটা লম্বা একটা জার্নি কিন্তু মা নিজেকে কিন্তু পার করতে হয়। আমরা বাইরে থেকে অনেক কিছু হয়তো সহযোগিতা করি, কিন্তু মা নিজে কিন্তু শারীরিকভাবে কিন্তু তাকে বয়ে নিয়ে আসতে হয়। তো সেই সময় কিন্তু মার মনটা খুব নাজুক থাকে। তো এই সময় মাকে আসলে সহযোগিতার মেন্টাল সাপোর্টটা আসলে খুব দরকার। আমরা মাকে একটু ভালো করে সহযোগিতা দিব এবং সহযোগিতা করব যাতে মা তার বাচ্চাকে সঠিকভাবে বুকের দুধ খাওয়াতে পারে। কম জন্ম ওজন শিশুদের খাওয়ানোর নিয়মটা এটা যেটা আমরা সবসময় সাজেস্ট করে থাকি যে বাচ্চাকে 4 মিল্কের থেকে হাইন্ড মিল্কের প্রতি গুরুত্ব দিতে হবে। এখন অনেকেই বলতে পারেন তাহলে 4 মিল্ক তাহলে কোনটা, হাইন্ড মিল্ক কোনটা? 4 মিল্ক হচ্ছে প্রথম দিকে যে দুধটা আসে সেটাকে 4 মিল্ক বলা হয়, যেটা একটা কম জন্ম ওজন শিশুকে 4 মিল্ক থেকে হাইন্ড মিল্কে আসতে যে লম্বা সময় কমপক্ষে 15 থেকে 20 মিনিট সাক করতে হয় এবং ভালোভাবে সাক করতে হবে, যেটা কিনা অনেক কাছে কম জন্ম ওজন শিশুরা প্রপারলি সাক করতে পারে না। তাহলে সেক্ষেত্রে তাহলে খাওয়ানোর নিয়মটা কি হবে? এটা কিন্তু সবার জন্য কিন্তু সেম ভাবে প্রযোজ্য না। আমি বলছি যেসব বাচ্চারা কম জন্ম ওজন এবং 2.5 কেজির নিচে এবং যাদের সাকিং মানে স্ট্রেংথ ওরকম ভাবে স্ট্রং হয়নি, অনেকের আছে কম হলেও তাদের সাকিং মানে স্ট্রেংথটা অনেক ভালো, অনেকের আছে সাকিং স্ট্রেংথটা অনেক কম। যাদের সাকিং স্ট্রেংথটা কম সেসব মায়েদেরকে আমি বলবো তারা ঠিক এই 2 আঙ্গুল দিয়ে মিল্কটা ঠিক এইওলা যে কালো অংশটা আছে নিপেলের চারপাশে সেখানে একটু চিপে প্রথমে পাতলা দুধটা একটু বের করে দিতে হবে, হাত দিয়ে বের করে রেখে তারপরে আপনি ঘন দুধটা বাচ্চাকে খাওয়াতে হবে। বাচ্চাকে যখন সাক করে খাবে এবং দেখবেন কম জন্ম ওজন করে, সে সব বাচ্চাকে কম বেশি একটা লম্বা সময় নিয়ে খেতে পছন্দ করে এবং খেয়ে থাকে। কম জন্ম ওজন শিশু কিন্তু তাই, তাদেরকে একসাথে আপনার দেখবেন যে টানা 1 ঘন্টা খাচ্ছে কিন্তু একসাথে কন্টিনিউয়াস কিন্তু সাক করবে না, কিছুক্ষণ ধরে সাক করবে 10-15 মিনিট বা 5 মিনিট, সাক করার পরে দেখবেন মুখ বন্ধ করে রাখবে, আবার ধরন করবে। আর কম জন্মজনের শিশুরা কিন্তু একটু সাক করে একটু খুব আস্তে আস্তে। তো এটা যেটা হয় হ্যান্ড মিলটা প্রপারলি আসে না। সেই জন্য দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে শুরুতেই কোনো মা যদি মনে করেন যে বাচ্চা আমার কিছুক্ষণ আগে খেয়েছে, আমার বেস্টের সম্পূর্ণ দুধটা ফাঁকা হয়নি, তাহলে তখন মা তাকে সরাসরি বুকে লাগিয়ে সরাসরি বাচ্চাকে সাক করিয়ে খাওয়াতে পারেন। আবার যদি দেখেন যে না আমি এখন শুরুতেই খাওয়াবো, বাচ্চা আমার অনেক ক্ষুধার্ত, তখন আপনি সরাসরি খাওয়াতে পারেন। খাওয়ানোর পরে বলবেন প্রতিবার আফটার ফিডিং যেটা আমরা বলি, মাকে যে হাত দিয়ে নিপেলের চারপাশের যে কালো অংশ এরিওলা সেটাতে প্রেস করে যে দুধটা বেরোবে সেটা বাচ্চাকে এবার বাটি চামচে করে খাওয়াতে হবে। সেটা বাটি চামচে করে ছোট্ট চামচ নেবেন, নিয়ে বাচ্চা ঠিক ঠোঁটের কর্নারে ধরবেন, বাচ্চা দেখবেন চুকচুক করে চুষে খাবে। কিন্তু কোনো অবস্থাতেই ফিডার বা ইয়েতে দেওয়া যাবে না, কোনো নিপেল ইউজ করে কোনো বোতলে দেওয়া যাবে না। বাচ্চাকে এভাবে দিলে বাচ্চা দেখবেন যে প্রপার হাইন্ড মিলটাও পাচ্ছে। এবং বাচ্চার যেটা কিনা হাইন্ড মিলটা কেন বেশি জরুরি, কারণ হাইন্ড মিলকে বাচ্চার যে গ্রোথের জন্য যে উপাদানগুলো দরকার আপনার, বিশেষ করে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল সবকিছু কিন্তু এখানে বেশি করে থাকে, বিশেষ করে ফ্যাটটা, এবং যেটা বাচ্চার গ্রোথের জন্য খুব দরকার। তাই আমরা যদি এভাবে একজন কম জন্মজন শিশুকে যদি আমরা এভাবে খাওয়াই, তাহলে সে মা কিন্তু তার বাচ্চাকে সঠিকভাবে কিন্তু বড় করতে পারবে। আমরা বলি যে জন্মের ঠিক 3 মাস পরে বাচ্চার ওজন কমপক্ষে 6 কেজি হতে হবে। এখন অনেকেই বলে আমার বাচ্চার ওজন তো 2 কেজি হলো, তাহলে 3 মাস পরে তার ওজন 6 কেজি করা কিভাবে সম্ভব? এটা কিন্তু করা সম্ভব, এটা করা সম্ভব, এটা অসম্ভব বলে কিছু না। এটা করা সম্ভব যদি আমি বাচ্চাকে সঠিক পদ্ধতিতে যদি বুকের দুধ খাওয়াই এবং বাচ্চার যদি যত্ন নেই। বাচ্চাকে কিছুক্ষণ পর পর খাওয়াতে হবে। কম জন্মজন শিশুর আরেকটা যেটি দরকার, কিছুক্ষণ পর পর খাওয়ানো। আমরা বড় বাচ্চাদের মতো 1 ঘন্টা বা 30 মিনিট এরকম গ্যাপ দিয়ে কিন্তু করলে হবে না। বাচ্চাকে অন ডিমান্ড, যে জন্য আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার, বাচ্চাকে বুকে রাখতে বলি। বুকে রাখলে হবে কি, বাচ্চা মায়ের ঠিক কাছাকাছি থাকবে, দেখবেন যে বাচ্চাকে মাকে বুকে নিয়ে আসতে হচ্ছে না। বাচ্চা নিজে প্রয়োজনে দেখবেন যে দুধটা সাক করবে এবং বাচ্চা কিন্তু নিজের চাহিদা অনুযায়ী কিন্তু সাক করে খাবে। তাই যখন দেখা যাবে সাক করা হয়ে গেল, বাচ্চা খাওয়া শেষ, মা তখন হাত দিয়ে এক্সপ্রেস করে বাচ্চাকে খাওয়াই দিতে হবে। তো এভাবে যদি বাচ্চাকে খান, বাচ্চার ঘুম যদি ঠিক মতো হয়, তাহলে দেখবেন বাচ্চার ওজন স্বাভাবিকভাবে চলে আসবে।